নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 সেকেন্ডের মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 সেকেন্ড থেকে সকাল 6:29 ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:29 ও 23 সেকেন্ড থেকে সকাল 7:24 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মোদ্যম, আত্মবিশ্বাস, নতুন সুযোগ এবং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার দিন হতে পারে। মেষ রাশির অধিপতি মঙ্গল আজ শক্তিশালী অবস্থানে থাকায় আপনার সাহস, উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে শনির প্রভাব মনে করিয়ে দেবে যে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, ধৈর্য এবং পরিকল্পনা নিয়েও এগোতে হবে। চন্দ্রের অবস্থান মানসিকভাবে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। অন্যদিকে বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মজীবন, শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে আশার আলো দেখাবে। সকালের শুরুটা ইতিবাচকভাবে করবেন। ঘুম থেকে ওঠার পর অযথা মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট না করে দিনের কাজের তালিকা তৈরি করবেন। আজ সকালে এমন একটি ফোন কল, বার্তা বা সংবাদ পেতে পারেন যা আপনার দিনের পরিকল্পনাকে বদলে দিতে পারে। শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। কর্ম
কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অফিসে আপনার কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা পাবেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে তুলে দিতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা কোনো প্রকল্প বা ফাইল আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলেও শান্তভাবে আলোচনা করলে সমাধান হবে। অহংকার বা রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুকূল। নিয়মিত পড়াশোনা এবং অনুশীলনের ফল ধীরে ধীরে সামনে আসতে পারে। বেসরকারি চাকরিজীবীদের নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা নতুন প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা দীর্ঘদিনের কোনো ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি হতে পারে। অনলাইন ব্যবসা, নির্মাণ, যন্ত্র সামগ্রী, কৃষি, পরিবহন বা প্রযুক্তিভিত্তিক ব্যবসায় যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। তবে অংশীদারিত্বের ব্যবসায় সমস্ত হিসাব লিখিতভাবে রাখবেন। বড় অঙ্কের বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। হঠাৎ কোনো পুরনো পাওনা অর্থ হাতে আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে আয় বাড়লেও ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। পরিবারের কোনো প্রয়োজন, স্বাস্থ্য বা গৃহ সংস্কারের জন্য অর্থ ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করবেন। পারিবারিক জীবনে আজ দায়িত্ব বাড়তে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে, তাই তাদের যত্ন নেবেন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। দেরি করবেন না। ভাই বোনের সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্য আপনাকে আনন্দিত করবে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অনেক দিন ধরেই জমে থাকা কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাগ বা জেদ দেখালে সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পর্ক গড়ার আগে মানুষের চরিত্র এবং মূল্যবোধকে গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। দূরে থাকা সঙ্গীর কাছ থেকে সুখবর বা আন্তরিক বার্তা পেতে পারেন। তবে অতিরিক্ত সন্দেহ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে। খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বিশ্বাস সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং অধ্যবসায়ের। বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, প্রশাসন, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। আজ নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। অপ্রয়োজনীয় বিনোদনের বদলে পড়াশোনায় সময় দিলে ভবিষ্যতে তার সুফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা রক্তচাপের ওঠানামা হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জলপান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। ঝাল, ভাজা পোড়া এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কম খাবেন। যাদের পুরনো শারীরিক সমস্যা রয়েছে তারা ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবহেলা করবেন না। আজ আপনার রাগ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। অনেক সময় আপনার স্পষ্টভাষী স্বভাব অন্যদের কষ্ট দিতে পারে, তাই প্রতিটি কথায় সংযম থাকবেন। মনে রাখবেন, কঠোর ভাষার চেয়ে শান্ত ভাষা অনেক বেশি কার্যকর। সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সভা, অনুষ্ঠান বা সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। তবে ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধুত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। আজ কিছু মানুষের প্রকৃত আচরণ আপনার সামনে
পরিষ্কার হয়ে উঠতে পারে। যাদের ওপর আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন তারা হয়তো প্রত্যাশা পূরণ করবেন না, আবার যাদের আপনি সাধারণ মনে করতেন তারাই প্রয়োজনে পাশে দাঁড়াতে পারেন। তাই মানুষকে কথার চেয়ে কাজ দিয়ে বিচার করবেন। আজ কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যাত্রার আগে প্রয়োজনীয় নথি, অর্থ ও সময়ের পরিকল্পনা ঠিক করে নেবেন। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভোরে বা সন্ধ্যায় ভগবান শিব, হনুমান বা মা দুর্গার নাম স্মরণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ধ্যান বা প্রার্থনা করলে মানসিকভাবে আপনি স্থির থাকবেন। দরিদ্র বা অসহায় মানুষকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ নিজের স্বপ্ন এবং লক্ষ্যকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অনেক দিন ধরে যে কাজটি শুরু করতে চাইছিলেন, আজ তার প্রথম পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। ভাগ্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রম এবং দক্ষতার উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের শুরু হয় ছোট একটি সঠিক সিদ্ধান্ত থেকে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। রাতের দিকে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা, কর্মজীবনের লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতি নিয়ে ভাবার জন্য সময় অনুকূল। আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করবেন। অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে এগিয়ে চলবেন। গ্রহ নক্ষত্রের সার্বিক অবস্থান ইঙ্গিত করছে আজকের দিনটি মেষ রাশির জন্য সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ, আর্থিক স্থিতি, পারিবারিক সুখ এবং ব্যক্তিগত অগ্রগতির সুযোগ রয়েছে। তবে রাগ, তাড়াহুড়ো এবং অহংকার নিয়ন্ত্রণ করতে পারলে শুভ ফল আরও বৃদ্ধি পেতে পারে। নিজের সাহস, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবকে কাজে লাগাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, কমলা, গেরুয়া, শুভ সংখ্যা 1, 9, 18, শুভ দিক পূর্ব, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।